বাইরের ওয়েদার দেখে জ্বর দেখে হচ্ছে আজকে বাসায় আমি 3 ধরনের ভর্তা বানাই ফেলছি। কি ভর্তা বানাইছি আমার টেইলার দেখে তো অবশ্যই বুঝে নিতে পারছেন। অ্যান্ড ফুল ভিডিও দেখেন আমি কিভাবে ভর্তা বানালাম। আসসালামু আলাইকুম, দিস ইজ ববি। চলে আসছি হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। প্রথমে হচ্ছে আমি লাল গোটা মরিচ আর রসুন আর তেলে ভেজে নিছি। অনেকগুলা এখানে পেঁয়াজ নিয়ে নিছি। একসাথে হচ্ছে আমি সবগুলা মেখে নিব 3টা ভর্তার জন্য। ওটার জন্য এখানে আমি লাল গোটা মরিচ আর হচ্ছে পেঁয়াজগুলা নিছি। এখানে হচ্ছে আমি রসুনগুলা নিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে আমি ভালো করে এগুলা মেখে নিতে হবে। ভালো করে হচ্ছে কসলায় ফেলতে হবে। তারপর সরিষার তেল আর হচ্ছে লবণ দিয়ে আমি ভালো করে এখানে মেখে ফেলছি একদম পেঁয়াজ সবগুলা ভর্তার জন্য। প্রথমত হচ্ছে আমি এখানে আলু সিদ্ধ নিয়ে নিছি। আলু সিদ্ধ করা এগুলা আমি কোষাগুলো ছিলে হচ্ছে এখন আলু ভর্তা বানাবো। আলু ভর্তা দেখলে অনেকের আসলে খেতে ইচ্ছা হয়, আমি জানি সেটা, কারণ সবাই আলু ভর্তা বেশি পছন্দ করে। আমি এখানে হচ্ছে পেঁয়াজ যেগুলো মেখে রাখছি এগুলো দিয়ে দিলাম। তারপর স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এখানে সরিষার তেল ইউজ করলাম। সরিষার তেল দিয়ে ভালো করে মেখে হচ্ছে আমি আলু ভর্তাটা বানাই ফেলছি। একদম সহজ, তাই না আলু ভর্তা বানাতে? আমি এখানে হচ্ছে গোল গোল করে রাখতেছি, ভাতের সাথে খাবো, গরম গরম ভাতের সাথে। আলু ভর্তাগুলো হচ্ছে গোল গোল করে আমি রেখে দিয়েছি, আপনারা চাইলে তেলও ফ্রাই করতে পারেন। তারপর এখানে হচ্ছে কলা সিদ্ধ করে নিছি, কলার ভর্তা বানাবো। অনেকে কলার ভর্তা পছন্দ করেন, আমি অনেক বেশি পছন্দ করি। কলার কোষাগুলো হচ্ছে ছিলে নিচ্ছে আমি ভালো করে, সবগুলা ছিলে হচ্ছে ভালো করে আমি মেখে নিব এখানে কলাগুলা। তারপর মেখে হচ্ছে এখানে যেগুলো পেঁয়াজ মেখে রাখছি ওগুলা দিব এখানে। তারপর স্বাদ মতো হচ্ছে লবণ, তারপর হচ্ছে একটু মশলার গুঁড়া, একটু হচ্ছে হলুদের গুঁড়া, তারপর হচ্ছে একটু গরম মশলা দিব আমি। গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে, 5 ফোড়ন দিলাম। তারপর হচ্ছে ভালো করে মেখে হচ্ছে আমি একটু তেলে ফ্রাই করে ফেলবো। এটা যেহেতু কলার চাটনি, এটা একটু তেলে ফ্রাই করতে হবে। তারপর এদিকে গোল গোল করে ফেলতেছি আমি কলার ভর্তাগুলা। এখানে কলার ভর্তাগুলো গোল গোল করে রাখছি। এইদিকে হচ্ছে শুটকি ভর্তা বানানোর জন্য এখানে আমি 3 ধরনের শুটকি নিছি। এখানে আমি একটা ফ্রাই প্যানে হচ্ছে সামান্য সরিষার তেল দিয়ে হচ্ছে শুটকি সবগুলা দিয়ে দিলাম। এখানে ভালো করে শুটকিগুলা বেজে নিতে হবে, একটু মচমচা টাইপের করতে হবে। মচমচা টাইপের করলে হচ্ছে ভালো করে আপনারা কসলায় ফেলতে পারবেন। হাতে কসলানো যাবে না, হাতে যদি কসলাতে যান আপনারা আপনাদের আঙ্গুলে ব্যথা পেতে পারেন, কারণ এখানে প্রচুর কাটা ছিল। আমি যেটা ভর্তা বানানোর জন্য যে জিনিসটা নিয়েছিলাম ওইটা দিয়ে ভালো করে কসলায় ফেলছি আমি এখানে। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, আর যেটা পেঁয়াজ মেখে রাখছি স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিছি। তারপর সরিষার তেল দিয়ে, সরিষার তেলের পরিমাণটা একটু বাড়াই দিতে হবে, কারণ শুটকির ভর্তাতে সরিষার তেল যতই বেশি দেওয়া যায় ততই কিন্তু মজা হয় বেশি। তারপর এদিকে হচ্ছে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি ভয়েস অ্যাড করতেছি, আমার জিভে পানি চলে আসতেছে। ভর্তা জিনিসটা আসলে এরকম। তো জ্বর পড়লে কারা কারা ভর্তা বানান এবং ভর্তা খাইতে ইচ্ছে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার উৎসাহ জাগে আরও কিছু করার জন্য। আমার ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এদিকে ভাতের সাথে সব ভর্তা নিয়ে নিয়েছি, ভাতের সাথে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে। ওকে, আল্লাহ হাফেজ।